আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাতে গেছেন। তো সেই চায়নাতে গিয়ে উনি একটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গেছে। তো ওখানে যাই উনি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সাথে মিটিং করছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক করছে এবং যে পানি সম্পদ মন্ত্রী আছে তার সাথে বৈঠক করছে। ওই বৈঠক নিয়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে সংবাদ। নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রী লি উইংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ে একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন কিছু কঠিন পানি সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। দেশটির মতো আমাদেরও একই সমস্যা রয়েছে। বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নে আপনাদের সহায়তা প্রয়োজন। এ সময় বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারে চীনের সহায়তা চান তিনি আরও বলেন, বাংলাদেশে একটি বদ্বীপ, আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন জীবিকার মূল, কিন্তু কখনো কখনো এটি শত্রুতে পরিণত হয়। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এটি বাস্তুতন্ত্রের জন্য কী ধরনের ক্ষতি করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। চীনকে পানি ব্যবস্থাপনায় দক্ষ কারিগর হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। প্রধান উপদেষ্টা পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিং এর ভীষণ বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়ে বলেন, আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি কিভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি। পানি ব্যবস্থাপনায় সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীন এক্ষেত্রে বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ দেশ। বাংলাদেশ এ বিষয়ে অনেক কিছু শিখতে চায়। কিভাবে পানি সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি তা শিখতে এসেছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানানোরও আহ্বান জানান তিনি। নদী দখল প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাপে মানুষ নদীর পাশের জমি দখল করছে। এছাড়া নদীগুলোর মাঝখানে পলি জমে নতুন ভূমি তৈরি হচ্ছে, যা কখনো কখনো নদীগুলোকে সংকুচিত বা মৃত্যু করে দিচ্ছে। তখন চীনের পানি সম্পদ মন্ত্রী লি উইং বলছেন, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে উভয় দেশ একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের 85% মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা দেশটির পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। এ সময় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রসঙ্গত, গত 26শে মার্চ 4 দিনের সফরে চীন যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি চীনের নেতা এবং বিনিয়োগকারীদের সাথে একাধিক বৈঠক করেছেন। তো দর্শক, আমরা আশায় রইলাম যে আমাদের বাংলাদেশে পানির অনেক সমস্যা। আপনারা জানেন যে এক সময় পানি থাকে না, আরেক সময় পানিতে ভরিয়া যায়, একদমই হয়ে যায়। ওই সমস্যাটা আমরা আশা করি যে সমস্যার সমাধান হবে, এই আশায় আমরা বুক বেঁধে রইলাম। আর কি বলার আছে দর্শক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।